দোকানে যে মাননীয় গ্রামবাসীরা রয়েছেন আপনাদের জন্যই এখানে পৌঁছে যাওয়া। মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে ভ্রাম্যমাণ অভিভাবক সভার আয়োজন করা হয়েছে। আপনারা এই গ্রামের ব্যস্ত মানুষ, আপনারা প্রতিদিন মাঠে ঘাটে হাটে বাজারে রাস্তায় দৌড়ে বেড়ান জীবনের তাগিদে প্রয়োজন মেটানোর জন্য। বিদ্যালয় যখন মিটিং ডাকে তখন আপনাদের অনেকেই বিদ্যালয়ে পৌঁছানোর সময় পান না আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে, পেটের কারণে। কখনো কখনো আপনার শিশুর মায়েরা বিদ্যালয়ে পৌঁছয়, তাদের কাছে সমস্ত খবরাখবর পৌঁছে দেওয়া হয়। কিন্তু এর বাইরেও কিছু বিষয় থেকেই যায় যেগুলো আপনাদের জানা দরকার। এই বিদ্যালয় আপনার এই গ্রামের সব থেকে মূল্যবান সম্পদ। বিদ্যালয়ে আপনার শিশু রোজ যায়, অনেক বাচ্চা এখনো না খেয়ে বিদ্যালয়ে পৌঁছয়, তার পঠন পাঠনের খাতাপত্র পেন এখনো পাওয়া যায় না, কখনো কখনো সে স্কুলে যায় না, মা বাড়িতে আছে বাবা বাড়িতে আছে তবু বাচ্চা স্কুলে নেই, আমরা বারে বারে ফোন করে তাও পারি না। এরকম নানা সমস্যা আছে। আপনি ভাবুন শুধু বিদ্যালয় থাকলেই আপনার সন্তান শিক্ষিত হয়ে যাবে, এইটা ভাবার কি কারণ থাকতে পারে? একটু না গেলেই নয়। আপনার গ্রামের সন্তানদের পড়াশোনার জন্য যদি আপনার সন্তান পড়াশোনা করতে নাই পারলো তাহলে বিদ্যালয়ে রাখার দরকারটা কি আছে? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি চিৎকার করব, আমার দিদিমণি মাস্টারমশাইরা চিৎকার করবেন, আপনার সন্তান বিদ্যালয়ে পৌঁছবে না। কিন্তু যদি আমরা আপনারা মিলে এই সন্তানদের একটু যত্ন করতে পারি তাহলে তারাও তো অনেক বড় জায়গায় পৌঁছতে পারে, অনেক বড় নেতা মন্ত্রী হতে পারে, অনেক বড় শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। একটু দাঁড়াতে হবে ভাই। আপনি খেটে মরছেন সারাদিন, একদম মাথার ঘাম পায়ে ফেলছেন আপনার সন্তানকে বড় করার জন্য, কিন্তু আপনি খবর নিচ্ছেন না আপনার সন্তান কতটা শিখলো, কতটা শিখতে পারলো। আপনি ভাবছেন আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠালেই সে সবকিছু শিখে ফেলছে, এমনটা কিন্তু নয়। অনেক ছাত্র ওখান থেকে 5 পাস করে হাই স্কুলে নাম লেখানো হয়েছে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দিনের পর দিন সেই স্কুলে যাচ্ছে না, আপনি খবর নিচ্ছেন না। যদি আপনি আপনার সন্তানের খবর না রাখেন তাহলে তাকে স্কুলে পাঠিয়ে কি হবে? আবার যদি হাই স্কুলে ভর্তিও বা করলেন তারপরে সেই স্কুলে গেল না কোথায় গেল আপনি খবর নিলেন না। আর যদি আপনার মেয়ে সন্তান হয় তাহলে তো কথাই নেই, একটু গায়ে গতরে বড় হয়েছে মানে তাকে বিয়ে দিয়ে দাও, তার 3 বছর 9 বছর 16 বছর যাই বয়স হোক তাকে বিয়ে দিয়ে দাও। একটি শিশু সন্তান আরেকটি শিশুকে জন্ম দিতে কখনো পারে? এই সময়ও দাঁড়িয়ে আমাদের সেটা দেখতে হচ্ছে। আপনারা লুকিয়ে কখনো নাদনঘাট, কখনো কুসুমগ্রাম, কখনো নপাড়া চলে যাচ্ছেন, মেয়ের বেরিয়ে আসছেন, ভাবছেন কেউ জানে না কেউ দেখলো না। কিন্তু আপনি আপনার নিজের কত বড় সর্বনাশ করলেন, আপনার সন্তানকে কি মৃত্যুর মুখে ঠেলে দিলেন, এটা যদি আপনি বুঝতে পারতেন। কিন্তু যেদিন বুঝবেন সেদিন আপনার সন্তান, ওই মেয়ে সন্তান, সে আর পৃথিবীতে থাকবে না। দয়া করে বিদ্যালয়ের আহ্বানে সারাদিন আপনার সন্তানকে যখন তখন বাল্যবিবাহ দেবেন না, তাহলে ক্ষতিটা আপনারই হবে। আপনি বিয়ে দেওয়ার আয়োজন করলেও যদি কোনোভাবে খবর পাওয়া যায় আপনি কিন্তু বিয়ে দিতে পারবেন না। থানা প্রশাসন সমস্ত কিছুর সাথে লিঙ্ক করা রয়েছে, আপনি সম্বন্ধ দেখলেই কিন্তু খবর চলে যাবে। দয়া করে নিজের বিপদ দেখে আনবেন না। নিজের বিপদ মানে আপনার সন্তানকে 2 বছর আগে বিয়ে দিয়ে ওই সন্তানকে মৃত্যুর মুখে কেন ঠেলে দেবেন? আমাদের আবেদন সেইটা। 2 বছর আপনারই তো মেয়ে, এতদিন খাইয়ে পরিয়ে বড় করলেন, আর 2 বছর থাক না ঘরে, তারপরেই বিয়ে দেবেন। সে ভালো থাকবে সারা জীবন, আপনিও ভালো থাকবেন। আর এই বিদ্যালয় চালাতে গিয়ে বিদ্যালয়ের ভিতরে কেউ ছাগল ছেড়ে দিয়ে আসেন, কেউ বসে